ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের কাছে এখন সবথেকে বড় প্রশ্ন হলো ডিএ মামলার রায় কবে বেরোবে, সেই অপেক্ষায় তারা রয়েছে। তবে এরই মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের দেয়া রিটেন সাবমিশন প্রকাশিত হলো এবং সেখানে কি কি বিষয় তারা উল্লেখ করেছে যা ডিএ মামলাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যেতে পারে। অবশ্যই দেখে রাখবেন, ভিডিও শেয়ার করবেন, চ্যানেল ধরলে সাবস্ক্রাইব করবেন। আর দেখুন কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা এক নতুন মোড় নিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি যে লিখিত আবেদন জমা করা হয়েছে তা প্রকাশ হয়েছে, যা এই দীর্ঘ লড়াইয়ের কর্মীদের জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এই নতুন আবেদনে এমন কিছু যুক্তি ও তথ্য তুলে ধরা হয়েছে যা রাজ্য সরকারের অবস্থানকে দুর্বল করে দিতে পারে। আইনি অধিকার আবেদনটিতে জোর দিয়ে বলা হয়েছে যে ডিএ রাজ্য সরকারি কর্মীদের একটি আইনি অধিকার, সরকারের দয়া বা অনুদান নয়। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখেই ডিএ। রোপা রুলস পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব রোপা রুলস 2009 অনুযায়ী এআইসিপিআইয়ের ভিত্তিতে ডিএ নির্ধারিত হওয়ার কথা। রাজ্য সরকার নিজেই সেই নিয়ম লঙ্ঘন করছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। আর্থিক অক্ষমতার যুক্তি খণ্ডন রাজ্য সরকার বারে বারে আর্থিক অক্ষমতার কারণ দেখিয়ে ডিএ মেটানো থেকে বিরত থেকেছে, কিন্তু এই আবেদনের তথ্য দিয়ে দেখানো হয়েছে যে এটি একটি ভিত্তিহীন যুক্তি। অন্যান্য অনেক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা ভালো এবং তাদের ডিএ প্রদানের হার অনেক বেশি। অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা কেরালা, মেঘালয়, সিকিমের মতন রাজ্যগুলির উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে তারা নিয়মিতভাবে এবং কেন্দ্রীয় হারের কাছাকাছি ডিএ প্রদান করে। এমনকি কিছু ক্ষেত্রে তাদের পে কমিশন পশ্চিমবঙ্গের থেকেও উন্নত। বৈষম্যের অভিযোগ আবেদনটিতে আরও বলা হয়েছে যে রাজ্য সরকার ডেলিভারি কর্মীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে। দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত পশ্চিমবঙ্গের কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পেলেও রাজ্যের অভ্যন্তরে কর্মরত কর্মীরা তা থেকে বঞ্চিত হচ্ছেন, যা সংবিধানের 14 নম্বর ধারার পরিপন্থী। তাহলে দেখলেন যে সংগ্রামী যৌথ মঞ্চ যে রিটেন সাবমিশন করেছে সেটাতে তারা কি সাবমিশন দিয়েছে, বেশ কিছু যুক্তি তারা দেখিয়েছে, যেটা বলা হচ্ছে যে রাজ্য সরকারের অবস্থানকে দুর্বল করতে পারে এবং কর্মচারীদের যে অবস্থান সেটাকে অনেক জোরালো করতে পারে সংগ্রামী যৌথ মঞ্চের এই রিটেন সাবমিশন। এবারে দেখা যাক যে রায় কী হয়। ধন্যবাদ।